আল্লাহ রাব্বুল আলামিন আপনি দুনিয়াতে যত আমল করবেন, যা কিছু করবেন, তার ফসল কিয়ামতের ময়দানে আপনি ভোগ করতে পারবেন। এই দুনিয়াটা দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া হচ্ছে আখিরাতের খেতি। এই দুনিয়াতে যত বেশি আমল করতে পারবেন, পরকালে তত বেশি আরামে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, একটা ছাত্র যেমন পরীক্ষা আছে, আপনার আমার জীবনেও পরীক্ষা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুনু মিমান ইউকতাল ফি সাবিলিল্লাহি আমওয়াত بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الله أكبر يا آياتের শেষে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু। আল্লাহ পাক বলেন, আমার বান্দারা, আমি কি তোমাদেরকে পরীক্ষা করব না? আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, এক্সপেরিমেন্ট দিতে হবে, তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। এক নাম্বার পরীক্ষা আল্লাহ বলে দিয়েছেন, তোমাদেরকে ভয় ভীতি দেখায়া আমি আল্লাহ পরীক্ষা করব। সুবহানাল্লাহ বলি। এক নাম্বার আপনাকে ভয় দেখাতে বিভিন্ন ভাবে, সেই ভয়টা কত প্রকার হতে পারে, এগুলি ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় নেই। এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভয় দেখাবে মিনাল খাউফি, তারপরে হচ্ছে ওয়াল জু, মিনাল খাউফি ওয়াল জু। দুই নাম্বার হচ্ছে ক্ষুধা কষ্ট দিবেন, খাবারে কষ্ট দিবেন, ক্ষুধা মন্দা, বুঝেন নাই? খাবারে আপনার কষ্ট হবে। দেখা গেছে অনেক খাবার আছে, টাকা আছে, পয়সা আছে, এমন রূপ দিয়েছে আপনি খেতে পারেন, এই খাবারে কষ্ট দিবে। আছে না নাই? কোটি কোটি টাকার মালিক, দেখা গেছে একটা ভাত, সকালে দুটা রুটি, রাত্রে দুটা রুটি বা একটা রুটি আর একটু সবজি ছাড়া খেতে পারে, অথচ ফ্রিজ করা গোস, মাছ, ফল, ফুড অভাব নাই। ডায়াবেটিস, 27, তারপরে হাই প্রেশার, তারপরে ব্লাড ক্যান্সার, বিভিন্ন রকমের তার রোগাক্রান্ত, হাড়ের ঝুঁকির জন্য এমন একটা অবস্থা সে খেতে পারে। তাহলে খাবার আছে, খেতে পারে না। আল্লাহ বলেন মিনাল খাউফি ওয়াল জু, আমি তোমাদেরকে খাদ্য দানে আমি তোমাদেরকে কি দিব? কষ্ট দিব। এই খাবার দিয়া কষ্ট দিব বান্দা। মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকস মিনাল আমওয়াল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমার নাকস মিনাল আমওয়াল, আল্লাহ বলে আমি তোমাদের সম্পদ বিনষ্ট করে দিয়া। এমনও মানুষ আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, বড় বিজনেস আছে, বিজনেস করতে গিয়ে এমন একটা অবস্থা হয়েছে, তার গোটা কারখানাটা আগুনে পুড়ে ভস্ম হয়ে গেছে, তার পুঁজি লাভ যা আছে সব শেষ হয়ে গেছে। এমন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ বলেন আমি তোমাদেরকে সম্পদ মিনাল খাউফি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের ফসল ধ্বংস করে দিব, আমি তোমাদের সম্পদ নষ্ট করে দিব, এরই মাঝে তোমাদেরকে পরীক্ষা করা হবে। আপনার মাল সম্পদ, ধন সম্পদ যা আছে সব বিনষ্ট করে দিয়ে আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষা করবে। মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসি মিনাল আমওয়াল, মালের জমা, আমওয়াল সম্পদ সমূহ, ওয়াল আনফুসি এবং তোমার জানের উপরে, শরীরের উপরে, তোমার শরীরের উপরে আমি পরীক্ষা করব। মারাত্মক ব্যাধি দিব, মারাত্মক রোগ তোমাকে আমি দিব বান্দা, কিন্তু তোমাকে ধৈর্য ধারণ করতে হবে।
সবকে জামিল ইখতিয়ার করতে হবে, নচেত তুমি পরীক্ষা পাস করতে পারবে। কথাটা আল্লাহর কথা। আমওয়াল ওয়াল আনফুস, মাল জানের উপরে, শরীরের উপরে আমি কষ্ট দিই, এমন রোগ দিব তুমি ভালো মন্দ খেতেও পারবে, স্বাভাবিক খেতেই হচ্ছে। তোমার সামারত মানে ফসল, ফসল বিনষ্ট করে দিবে। অবশ্যই সাবিরিন, যদি ধৈর্য ধরতে পারো তোমার ধৈর্য সুসংবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদেরকে পরীক্ষা করব না? অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে ভয় দেখাবো। আল্লাহ বলেন, তোমাদেরকে ভয় আর খাবারে কষ্ট দান করব। তোমার জীবনের উপর বিভিন্ন রকমের বিপর্যয় নিয়ে আসবে। তারপরে তোমার সম্পদের উপরে, তোমার জানের উপরে, ফসলের উপরে যদি বান্দা ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ তোমাকে সুসংবাদ দান করলাম। সুবহানাল্লাহ। এটা সুসংবাদ। ধৈর্য ধরতে হবে। আর সবর সওয়াবুল জান্নাত, ধৈর্যের প্রতিফলই হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত হচ্ছে কি? ধৈর্যের সবুরের এটার প্রতিফল, এটা আপনার যেটা মুনাফা, যেটা প্রফিট, যে এটাই হচ্ছে আপনার কি? জান্নাত। সুবহানাল্লাহ বলেন। ধৈর্যের প্রফিটটা কি? লাভটা কি? বলেন জান্নাত। আপনি যখন ধৈর্য ধারণ করবেন, এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم إن عزم الجزاء مع عزم البلاء। মারাত্মক হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন, আরে ইন্নাল আজমাল জাযাই মা আজমিল বালা। যার মুসিবত, যার বিপদ যত বড়, আল্লাহ তার পুরস্কার দিবেন তত বড়। সুবহানাল্লাহ। তার পরীক্ষা আপনার যত বড়, যত কঠিন, তত কি আল্লাহ তাআলা তত বড় পুরস্কার দিবেন। আল্লাহ তাআলা হাবিব বলেন, ওয়া আন্নাল্লাহ তাআলা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়াল্লাহু তাআলা রিদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন্নাল্লাহ তাআলা ইযা আহাব্বা কওমান, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতি এবং কোন কওমকে, কোন জাতিকে আল্লাহ ভালোবাসেন, তখন ওই জাতির উপরে আল্লাহ বিপদ এবং পরীক্ষা দেন। সুবহানাল্লাহ। যে জাতিরে আল্লাহ ভালোবাসেন, আপনার যদি আল্লাহ ভালোবাসেন, তাহলে আপনাকে বিপর্যয়, রোগ, বালাই, মুসিবত, আপদ বিপদ এই সব কিছু আপনার উপরে নেমে আসবে। আপনি দুই হাতে কাটতে সরাইতে পারবেন না। অনেকে বলে, আরে সে আকাম দুকাম করে, তার কোনো রোগ নাই, আর আমি এত আল্লাহরে ডাকি, এত নামাজ পড়ি, তারপর আমার উপরে মুসিবত। আমি অসুস্থ, আমার দিদি অসুস্থ, আমার সন্তান অসুস্থ, আমার ছেলে অসুস্থ, আমার মেয়ে অসুস্থ, আমার ব্যবসায় লস, আমার খালি বিপদ আর বিপদ। আপনি বলেন আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ আপনাকে ভালোবাসে। এটা বানিয়ে বলছি না, হাদিস রাওয়াহু তিরমিজি শরীফের হাদিস। ওয়া আন্নাল্লাহ তাআলা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যে জাতিকে বেশি ভালোবাসে, ওই জাতির উপর আল্লাহ রাব্বুল আলামিন ইবতালাহুম, বিপদ এবং পরীক্ষা কত বেশি করে। সুবহানাল্লাহ বলেন। ফামান রাদিয়াল্লাহু ফালাহু রিদা। এত মুসিবতের পরে, এত বিপদের পরে, মুসিবতের পরে এত বেশি আপনার উপরে বিপর্যয় চলে এসেছে, রোগ বালাই, অসুখ বিসুখ, বিপদ আপদ, বালা মুসিবত, এই সব কিছুর পরেও যদি আপনি আল্লাহর প্রতি যদি সন্তুষ্ট থাকেন, আল্লাহর প্রতি যদি আপনি খুশি থাকেন, আর বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ বলে, বান্দারে আমিও তোর প্রতি সন্তুষ্ট। আরো ধরে বলি সুবহানাল্লাহ। এগুলি হাদিস বানিয়ে বলছি না বাবা। ওমান সাকাতা ফালাহু সাকাত। আর যদি বিপদ দিল, মুসিবত দিল, অসুস্থ দিল, রোগ বালাই দিল, এতে যদি আপনি আল্লাহর প্রতি নারাজ হন,
আল্লাহ আমি নামাজ পড়ি, রোজা রাখি, ইবাদত করি, বন্দেগী করি, আমি এত আমল করি, আল্লাহ আপনারও কেন আমার কাছে বিপদ দেয়? আল্লাহর প্রতি যদি আপনি অভিযোগ করেন, আল্লাহর প্রতি যদি নারাজ হয়ে যান, আল্লাহর প্রতি যদি আপনি অসন্তুষ্ট হয়ে যান, আল্লাহ পাক বলেন বান্দারে তখন আমিও তোমার প্রতি অসন্তুষ্ট। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আপনি মুসিবত, আপদ বিপদ, বালা মুসিবত সর্বক্ষেত্রে, সকল ক্ষেত্রে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে আল্লাহর প্রতি খুশি থাকতে পারেন, আল্লাহ আপনার প্রতি খুশি হবে। আর যদি খুশি না থাকতে পারেন, তাহলে অসন্তুষ্ট আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের প্রতি অসন্তুষ্ট হন যে আপনার অভিযোগটা যদি আপনি মানুষের কাছে করেন, তখন আল্লাহ আপনার প্রতি গুসা হয়। আমরা করি, আমিও করি যে ভাই একজন অসুবিধা, খুব অসুবিধায়, খুব কষ্টে, মারাত্মক ওষুধ ভাই, শরীরটা ভালো না। এই অভিযোগগুলি যদি মানুষের কাছে করা হয়, দুর্গাতুন নাসিহিন কিতাবে এসেছে আল্লাহ বান্দার প্রতি একটু নারাজ থাকে, এই অভিযোগ আমার কাছে করো, মানুষের কাছে করো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হয় না? ওষুধ দিছে, এটা ভালো না মন্দ আপনি বলেন। আপনার যে ওষুধ দিছে, আপনার প্রচন্ড জ্বর হয়েছে, গ্যাস্ট্রিক, আলসার, টিবি রোগ, তারপরে হার্টের রোগ, দুনিয়ার যত রোগ আছে সব মনে করেন আপনার রোগ হয়েছে, ওষুধ দিছে, এটার আপনার ক্ষতি না লাভ? না, মাশাআল্লাহ না। ওই যে বললাম আল্লাহ যে জাতিকে যখন বেশি ভালোবাসে, তখন তাকে তত বেশি আপদ বিপদ বালা মুসিবত দেয়, এবং তার উপরে এক্সপেরিমেন্ট, এর মধ্যে একটা পরীক্ষা করে। সম্মানিত ভাইয়েরা আমার, ওয়ান আবি সাঈদ ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ما يصيب المسلم من نصب ولا وصب ولا هم ولا حزن ولا أذى ولا غم حتى الشوكة يشاكها إلا كفر الله بها من خطاياه। হযরত আবু হুরায়রা এবং আবু সাঈদ খুদরি দুজন হাদিসটাকে বর্ণনা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, قال ما يصيب المسلم من نصب ولا وصب। আমার উম্মতরা শোনো, কারো যদি কি হয়, ক্লান্তি হয়, যদি তোমার ক্লান্তি হয়, অথবা অসাবুন নিত্যবেদী, হামিন দুশ্চিন্তা, হাজানিন দুঃখ, আজান কষ্ট, গামীন অস্থিরতা যদি হয়, এমনকি পায়ের নিচে টাকাও যদি ঘুরবে। এক নম্বর কথা হলো শরীরটা ক্লান্ত হয়ে গেল, পরিশ্রান্ত হয়ে গেল। আর কিছু মানুষ আছে সারা জীবন লাগবে, এটাকে নিত্যবেদী, সব সময় কাঁদে, এটা রোগ তার সব সময় আছে। সম্মানিত ভাইয়েরা আমার, হঠাৎ করে দুশ্চিন্তা আসছে, দুঃখ তাকে আঘাত করেছে, তার যে কোনো বিষয়ে দুঃখ কষ্ট করছে, এবং সে কোনো বিষয়ে কষ্ট পেল, অথবা অস্থিরতা লাগছে, হঠাৎ করে রাস্তার মধ্যে এসে হাঁটতেছে, তার পায়ের নিচে কাটা ফুটে গেছে, কাটা বিদ্ধ হয়েছে। আল্লাহ নবী বলেন, প্রত্যেকটা এই অস্থিরতা, এই নিত্যবেদী দুশ্চিন্তা, দুঃখ, কষ্ট, অস্থিরতা, এমনকি পায়ের নিচে কাটা বিদ্ধ হওয়ার কারণে, এক একটা ব্যথা, বেদনা, অস্থিরতার কারণে আল্লাহ এক একটা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার প্রতি কত দয়াবান, কত মেহেরবান, কত আল্লাহ বান্দাকে বান্দার জন্য আল্লাহ কত স্যাক্রিফাইস করেছে। কথা ঠিক কি না? এটা কেউ করবে না, কেউ করবে না। হঠাৎ করে মাথাটা ধরা, খারাপ লাগতেছে, আপনার মাথা ভালো লাগতেছে, এর জন্য গুনাহ মাফ হচ্ছে। সুবহানাল্লাহ। তারপরে হঠাৎ করে আপনার শরীর দুর্বল লাগতেছে, একবারে শক্তি পাচ্ছেন না, একেবারে জয়ী দুর্বল হয়ে পড়েছে, লো প্রেসার, একবার প্রেসার ডাউন হয়ে গেছে, আল্লাহ পাক একবারে গুনাহ মাফ করছে। সুবহানাল্লাহ। হঠাৎ করে শুনছেন যে কোনো বিষয়ে আপনি একটা কষ্ট পাইলেন, একটা দুঃখ পাইলেন, সাথে সাথে আপনার গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। তারপরে অস্থিরতা, একটা কাটা, সর্বনিম্ন যেটা বলেছেন, হাত্তা শাওকা, শাওকি মানে কাটা, হাত্তা শাওকাতু ইউসাকুহা, যে পায়ের নিচে যদি একটা কাটাও দিতে হয়, তারপরেও তার গুনাহ মাফ হয়ে যায়।
আর কি দিতে আপনারা, কিভাবে মাফ করবে আল্লাহ? পৃথিবীতে এইরকম দয়া কেউ আপনাকে করবে না। যত দরবার যাবেন সমস্ত দরবার থেকে আপনাকে তাড়িয়ে দিতে পারবে, আপনাকে বঞ্চিত করবে, লাঞ্ছিত করবে, অপমানিত করবে, তিরস্কৃত করবে। আপনি চাইলেন আপনার নেতার কাছে, আপনাকে পাত্তাই দিল না। আপনি গেলেন আপনার বড় বড় ভাইয়ের কাছে, ভাই আপনাকে চিনলই না। এভাবে পৃথিবীর সবাই তাড়িয়ে দিতে পারে, একজন আছেন তিনি তাড়ায় দেন না, বান্দারে আল্লাহ খুব বেঁচে তুলে নেন। সুবহানাল্লাহ। তিনি কে? আল্লাহু আকবার। তিনি আপনার আমার রব, আপনার আমার স্রষ্টা। রব কারে বলে? রব হচ্ছেন তিনি যিনি আপনার যাওয়ার আগে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আপনার চাহিদা তিনি পূরণ করে দেন, তিনি হচ্ছেন রব। সুবহানাল্লাহ। এমন কত কিছু আছে যেটা আপনি মানুষের কাছেও চাইলেও পান না, অনেক কিছু দরকার, দেখেন আল্লাহ তাআলা সব কিছু ব্যবস্থা আল্লাহ করে দেন, তিনি হচ্ছেন সুবহানাল্লাহ। বলে আপনার যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ আনতাম দিচ্ছে। আরে আজকে গোটা পৃথিবীতে তেলের সংকট হয়ে পড়েছে। কেন? মধ্যপ্রাচ্য যুদ্ধ লাগার কারণে তেলের সংকট হয়ে গেছে। আর আল্লাহ যদি তেলের খনি থেকে স্টক করে দেয়, এই বছরের জন্য পৃথিবীর মানুষগুলি কাঁচা দুষ্কর হয়ে থাকে। কথা ঠিক কিনা? আল্লাহ যদি বলেন আমি পানি স্টক করে দিলাম, খাদ্য পানীয় তেল সব কিছু আমি তোমাদেরকে 5 বছরের জন্য বন্ধ করে দিলাম, কোন মানুষ বাঁচবে বলে আমার মনে হয়? কথা ঠিক কিনা? দেখি আমরা নদী থেকে পানি সরবরাহ করি, তারপরে অতল গহ্বর থেকে ডিপকল, সামারসেবল, তারপরে আপনার যে কোনো কিছু বিনিময়ে আপনি টিউবওয়েলের মাধ্যমে পৃথিবীর অতল গহ্বর থেকে আপনি যে পানি উঠান, টিউবওয়েল থেকে, সামারসেবল থেকে, অর্থাৎ ডিপকলের মাধ্যমে, ডিপকলের মাধ্যমে এই যে পানি আপনি উঠাচ্ছেন, আল্লাহ পাক প্রশ্ন করেন হে বান্দা, তুমি যে পানি সরবরাহ করছো, যে পানি দিয়ে পান করছো, গোসল করছো, তুমি তোমার দৈনন্দিন জীবনে যা কিছু, তুমি পানি ছাড়া কোনো কিছু হয় না। একটা পেট ধুতে পানি লাগে, হাত ধুতে পানি লাগে, তোমার খাওয়া পড়া সব কিছুর ব্যাপারে পানি লাগে। আল্লাহ বলেন, কি সুন্দর করে প্রশ্ন করেছেন, আমি যদি পানির লেয়ারটা একবারে অতল গহ্বরে নিয়ে যাই, তুমি পেশাব থেকে পানি সরবরাহ করবে, কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। এটা বোঝার জন্য চৈত্র মাসে একটু লেয়ারটা নিচে নামায়, তারপর অনেকে টিউবওয়েলে, অনেকের সামারসেবলে, অনেকের নলকূপে, ডিপকলে, কোথাও পানি পাওয়া যায় না, খুব কষ্ট, অল্প অল্প পানি হাতে। কথা ঠিক কিনা? সে রবের ছিল না, সবকিছু চিনলা, সবকিছু বুঝলা, কিন্তু তোমার স্রষ্টা, তুমি তোমার রবকে চিনলে না। কথা ঠিক কিনা? দেখি এই জন্য সবকিছুর আঞ্জাম তিনি দেন, তিনি হচ্ছেন আপনার আমার রব। কথা ঠিক কিনা? দেখি সম্মানিত ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলিন ওয়া হুয়া ইয়া'দুহু ইবতালিন খামসান কাবলা খামসিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বুঝাইতে গিয়ে নবীকে বলেন, সাবাবাতা কবলা হাওয়ামিকা, এমন 5টা জিনিস আছে, যেই 5টা জিনিসের যদি ও 5টা জিনিসের কদর, 5টা জিনিসের কদর করবা শেষ হয়ে যাওয়ার আগে, অর্থাৎ 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসের কদর করবা ক্ষতি হওয়ার আগে। সাবাবাতা কবলা হাওয়ামিকা, তুমি বার্ধক্য উপনীত হওয়ার আগে তোমার যৌবনের তুমি সেটারে হেফাজত করো। তুমি বুড়া বয়সে যদি যৌবনের হেফাজত করো, তখন তোমার কোনো কাজে আসবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিকা, অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থতার, বলেন না সুবহানাল্লাহ। কি? অসুস্থ হওয়ার আগে সুস্থতার কদর করতে হবে, নচেত কিন্তু আপনি এমন রোগ, এমন অসুখে পড়ে যাবেন, তখন আর কদর করলেও লাভ হবে না। কথা ঠিক কিনা? জ্বর হয়েছে, বারবার জ্বর হইতেছে, বারবার আপনি দেখতেছেন যে পেট ব্যথা করতেছে, মাথা থেকে একটা
আপনি প্যারাসিটামল এনে খাইলেন, প্রতিদিন একটা আপনি ব্যথার ট্যাবলেট খাচ্ছেন, রোলা একটা ব্যথার জগতে যত ওষুধ আছে ও রোলা মারাত্মক কাজ করে। এবং বড় বড় যারা যারা নাকি আপনার প্রফেসর, ওরা রোলাকটাই বেশি দেয়। আমি দেখেছি যে যারা নাকি প্রফেসর ওরা রোলাকে বেশি দেয়, বড় বড় এমবিবিএস প্রফেসর অধ্যাপক যারা আছেন ওরা রোলাকটা দেয় ব্যথার জন্য। প্রতিজন ব্যথার ট্রিটমেন্ট বেশি কিন্তু ক্ষতি হয়। তাহলে আপনি বারবার বাজার থেকে কিনে খাচ্ছেন, কিন্তু দেখেন 6 মাস 1 বছর পরে, এখন 2 বছর গেছে, দেখেন ব্যথা খালি দিন দিন বাড়ছে। এখন হাসপাতালে চলে গেলেন, দেখলেন আপনার এমন একটা রোগ হয়েছে, না অপারেশন চলে না কোনো চিকিৎসা চলে, সময় হারিয়ে ঠিক আপনি এসেছেন। আর এই জন্য আমাদের দেশে একটা কথা বলি, আয় থাকতে রেখে দাও, জেল থাকতে হাইতে যাও। কথা বুঝলেন নাই? আয় থাকতে রেখে দাও আর সূর্য থাকতে হেঁটে যাও। কথা ঠিক কিনা দেখি। এই জন্য আপনার ইনকাম যা আছে আপনি সমানে খরচ করলেন না না না, মাফ হতে করতে এক সময় আসবে আপনার চিকিৎসার টাকাও পাবেন না, মানুষের কাছে হাত পাততে হবে। কথা ঠিক কিনা দেখি। এই জন্য নবীজি বলেছেন অসুস্থ হওয়া, অর্থাৎ তুমি অসুস্থ হওয়ার আগে তুমি কি করবা? সুস্থতার কদর করবা। তুমি দারিদ্র হয়ে যাওয়ার আগে তোমার যে জীবনের সচ্ছলতা আছে, অর্থ আছে, এটার তুমি কদর করো। তারপরে তুমি অবসরের সময়, তুমি অবসরে আছো, তুমি রিটায়ার হওয়ার আগে তুমি সেটার কদর করো। সুবহানাল্লাহ। এখন অবসর আছো, যখন তুমি আমার কি হয়ে যাবে রিটায়ার করতে, সেটার আগে এটার কদর করো। তারপরে বলা হয়েছে তোমার জীবিত আছো, জীবনকালে তুমি কদর করো, সময়ে কাজে লাগাও। ইবাদতের মাধ্যমে আরে মৃত্যু হয়ে গেলে তুমি আর চেষ্টা করলেও নামাজ পড়তে পারবে না, আল্লাহ ইবাদত বন্দেগী কোনো কিছু করতে পারবে না। কথা ঠিক কিনা দেখি। এই জন্য আমাদেরকে এই সমস্ত জিনিসগুলো আমাদের যত্ন করতে হবে। 1 নাম্বার যৌবনের বৃদ্ধ হওয়ার আগে, 2 নাম্বার সুস্থতার অসুস্থ হওয়ার আগে, 3 নাম্বার দরিদ্র হওয়ার আগে আপনার সচ্ছলতা, টাকা আছে, পয়সা আছে, যেমন মন চায় সামনে নিয়ে না না না, টাকা তুমি জমা করে রেখে দাও, তোমার একদিন কাজে লাগবে। এমন সময় আসবে তোমার ছেলেটা প্যারাসিটামল কিনে দিতে হোক, অনীহা প্রকাশ করবে। কথা ঠিক কিনা দেখে। তারপরে অবসরের সময় তুমি আছো, এখানে কাজে লাগাও। তুমি যখন একেবারে বুড়া হয়ে যখন তুমি অবসর হয়ে যাইবা, তার আগে ও হায়াতাকা কাবলা মাউতিকা, তুমি মৃত্যুর আগে তুমি তোমার হায়াতটারে কাজে লাগাও। সুবহানাল্লাহ বলে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু। হে বান্দা, আমি কি তোমাদেরকে পরীক্ষা করব না? অবশ্যই পরীক্ষা করব। আমাদেরকে পরীক্ষা করবেন, কিন্তু এই পরীক্ষায়, এই এক্সপেরিমেন্ট দিতে গিয়ে আপনাকে পাস করতে হবে। সুবহানাল্লাহ বলি। যেমন পাস? ধৈর্য ধারণ কি করা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ইন্নাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ওয়াল্লাযীনা আমানু ইসতাঈনু। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, তুমি আমি আল্লাহর কাছে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে কি চাও? সাহায্য চাও। সুবহানাল্লাহ। নামাজ এবং ধৈর্যের মাধ্যমে কার কাছে কি চাও? আমি আল্লাহর কাছে সাহায্য চাও। মানে আল্লাহ তোমাদেরকে দান। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের পরীক্ষা সম্পদ বিনষ্ট করে দিয়া আর নিজের জীবনের উপরে, জানের উপরে, শরীরের উপরে, বাচ্চা কবির উপরে আপনাকে পরীক্ষা করা হবে। সবচেয়ে পরীক্ষা আমরা ইতিহাস জানি, সংক্ষিপ্ত পরিসরে আমি কয়েকটি কথা বলে করে দিব। হযরতে আইয়ুব আলাইহিস সালামকে আমরা নাম পরিচিত, তিনি একজন পয়গম্বর ছিলেন। আইয়ুব আলাইহিস সালাম, হযরতে আইয়ুব আলাইহিস সালাম কিনা বাবা অনেক সম্পদের, অঢাল সম্পদের মালিক ছিলেন। বাবার ইন্তেকালের পরে গোটা সম্পদের মালিক হলেন হযরতে আইয়ুব আলাইহিস সালাম। হযরতে আইয়ুব আলাইহিস সালাম ছিলেন হযরতে লূত আলাইহিস সালামের মেয়ে ছিলেন, আইয়ুব আলাইহিস সালামের মা। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের মা কে ছিলেন? হযরতে লূত আলাইহিস সালামের কন্যা। আইয়ুব আলাইহিস সালাম তিনি অনেক অঢাল সম্পদের মালিক। আল্লাহর দাসত্ব, গোলামি, ইবাদত বন্দেগীর কোনো কমতি নাই।
অর্থ টাকা পয়সা, গোড়া ছাগল, গরু গরু ভেড়া বকরি, দুধ পাড়তে খরচ চলিয়ে সব কিছু, অভাব নাই, সম্পদের অনামাল সম্পদ। সম্মানিত ভাইয়ের আমার, বিশ্বাস ইবলিস শয়তান, তাকে আল্লাহ ওই সময় আকাশে যেতে পারতেন শয়তান। প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশে আল্লাহর আরশের কাছাকাছি চলে যেতে পারতেন। তো শয়তান একদিন গিয়েছে আকাশে, সপ্তম আকাশে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করলেন, আরে মিস্টার ইবলিস, আমার পয়গাম্বর আইয়ুবের কি খবর? বলে আল্লাহ ভালো, আইয়ুব তো ইবাদত করছে, নামাজ পড়ছে, তো রোজা রাখতেছে, তবে আজকে আপনি যেই সম্পদ দিয়েছেন তার অর্থ সম্পদ, তার শরীর ভালো, সম্পদ আছে, ক্ষমতা আছে, এই জন্য সে ইবাদত করে। কিন্তু আর যদি তার সম্পদ না থাকতো, শরীর সুস্থ না থাকতো, সে আপনারা ডাকতেন কি বলো না, আমার আইয়ুব তো আমার অনুগত বান্দা, আমার ভাগ্যগত অনুগত বান্দা। আল্লাহ বলছেন, শয়তান উল্টা বলছেন, বলে আপনি বিশ্বাস যদি না হয় একে আমার উপরে ছেড়ে দেন, আমাকে তার উপরে প্রভাব বিস্তার করতে, আমি দেখি একটু পরীক্ষা করে সে কি আপনার ইবাদত করে কি করেন। সমান্ত ভাইয়ের আমার, আল্লাহ বললেন যে আমি তোরে পারমিশন দিয়ে দিলাম। এবার মিস্টার ইবলিস শয়তান বিরাট সমুদ্রে ফিরে এসে ঘোষণা দিলেন, চিৎকার চেঁচামেচি শুরু করে দিলেন। তার শয়তানের অনুসারী যারা আছে ওরা চিল্লায়া দৌড়ায়া দেখে তাদের লিডার চিল্লাচ্ছে, চিৎকার চেঁচামেচি করছে। বলে কি হয়েছে? বলে আমার জন্মের পর থেকে অর্ধবধি পর্যন্ত এত সুবর্ণ সুযোগ আমি কোনদিন পাই নাই, তোমরা সকলে আমাকে হেল্প করো। বলে কি ব্যাপারে? বলে আইয়ুবের ব্যাপারে। বলে আইয়ুবের যত বেড়া বকরি দুম্বা ঘোড়া খচ্চররা আছে সব কিছুকে ধ্বংস করে দাও। এবার তার সব কিছুকে ধ্বংস করে দেওয়া হলো। আরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনি নামাজ আদায় করছেন। মিস্টার ইবলিস শয়তান মানুষের বেশে, সংক্ষেপে বলছি, মানুষের বেশি দিয়ে বলেন, ও আইয়ুব, তুমি এখানে নামাজ পড়ছো, আল্লাহর সিজদা দিচ্ছ, কিন্তু তোমার ভেড়া বকরি ছাগল দুধপা যা আছে সব ধ্বংস হয়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলেন, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো সম্পদ পেলে খুশি। কিতাবের ভিতরে দৌলতুন নাওয়াসির কিতাবে এসেছে আইয়ুব আলাইহিস সালামের এত বেড়া, এত বকরি, এত সম্পদ, এই সম্পদের জন্য উনি কোনোদিন খুশি হয়নি। সব চলে গেল। আবার আইয়ুব আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়ে গেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, ওনার 14 জন সন্তান ছিল, ছেলে মেয়ে মিলে। এই সন্তানগুলো 7 জন মনে হয় ছেলে আর 6 জন মনে হয়, সব মিলায়া 8 জন মনে হয় ছেলে, 7 জন মনে হয়, 11 মিলাইয়া আমার মনে হয় 14 জন ছিল। এরই মাঝে একটা সিস্টেম ছিল, প্রতিদিন এই ভাই যারা আছে এদের প্রত্যেকের ঘরে দুপুরে লাঞ্চ করা হতো। সুবহানাল্লাহ বলি, দুপুরে খাবার সবাই মিলে একসাথে খাইতো। তো সব ভাইয়েরা খাবার খেতে বসেছে। আইয়ুব আলাইহিস সালাম উপস্থিত না, আইয়ুব আলাইহিস সালাম ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, এটা আল্লাহর ইশারা। নামাজ পড়তেছে এমন সময় মিস্টার ইবলিস শয়তান তার বাহিনীকে বলে, সাপ বসিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করে দাও, যা আছে ছেলে মেয়ে সবাইকে একেবারে শেষ করে দিল। আইয়ুব আলাইহিস সালাম নামাজ পড়ছেন, সালাম ফিরাইলেন ডান দিকে, বাম দিকে সালাম ফিরাইলেন। মিস্টার ইবলিস শয়তান এসে কানে কানে বলে, ও আইয়ুব, তুমি নামাজ পড়ছো, তোমার যতগুলি সন্তান আছে সব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বিরাট বড় সাপ দেখলে সব মরে গেছে। বলে আলহামদুলিল্লাহ, কোনো উদ্বেগ করে না। বারবার শয়তান দেখে না, কোন রকমের তাকে দমন করতে পারছে না, কি পরিমাণে দিক সেদিক করতে পারছে না। এবার আইয়ুব আলাইহিস সালামের নাকের মধ্যে, কানের মধ্যে ইবলিস শয়তান কাজ করেছে। আইয়ুব আলাইহিস সালামের শরীরটা ফুলে গেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, শরীর ফুলে গেছে। হঠাৎ করে দেখে গুটি বসন্ত হয়েছে। এই বসন্ত, গুটি বসন্ত, সেখান থেকে পুষ নির্গত হচ্ছে। এর মাঝে পোকা ধরে গেছে শরীরের মধ্যে। ইতিহাস আপনারা জানেন, পোকা ধরে গেছে শরীরের মধ্যে। সমাজের মানুষ আইয়ুব আলাইহিস সালামের শরীরের পচন ক্রিয়া শুরু হয়ে যাওয়ার পরে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছেন। সমাজের মানুষগুলো আইয়ুব আলাইহিস সালামকে বয়কট করলেন। আহারে, তাড়াতাড়ি তোমার স্বামীকে যেখানে পারো সেখানে নিয়ে যাও। হযরত রহিমা স্ত্রী আরো ছিল, ওরা চলে গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের নাতি হযরত রহিমা, সে কাদের মধ্যে করে আইয়ুব আলাইহিস সালামকে অনেক দূরে মরুভূমিতে নিয়ে গেলেন। সেখানে কলা পাতা এবং বিভিন্ন পাতা বিছিয়ে সেখানে রাখলেন। গোটা শরীরের ভিতরে পোকা ধরেছে। আহারে, বন্ধুরা আমার, দুর্লভ কিতাবের ভিতরে এসেছে
আইয়ুব আলাইহিস সালামের শরীরে কোনো গোশত বাকি ছিল না, এমনকি সূর্যের আলোটা একটা দিক দিয়া থেকে উপর দিয়া বের হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। এই ভিতর দিয়া সামনের ভিতর যাবে, এদিক দিয়া এক জায়গা থেকে আরেক জায়গায় আলো বের হয়ে যেত। শরীরে কোনো গোশত নাই, পচে পচে সমস্ত গোশত পড়ে যেত। পোকা গোটা শরীরের মধ্যে পোকা ধরেছেন। আইয়ুব আলাইহিস সালাম পোকা ধরে ধরে শরীরে আবার বসাই দিতেন, যদি পড়ে যেত আর বলতেন আমার শরীরের গোশত খাও আর আমার রবের ইবাদত করো। বলেন সুবহানাল্লাহ। আমার রবের ডাকো, সুবহানাল্লাহ বলেন। পোকা বসাই দিয়ে খেতে খেতে গোটা শরীরের সমস্ত গোশত খেয়ে ফেলেছেন। আমার মায়েরা বন্ধুরা, হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী এবার দেখে বলেন, তাদের স্বামী আপনি তো পয়গম্বর, আল্লাহর কাছে মুনাজাত দিয়ে বলেন, আল্লাহ রব্বুল আলামিন তুমি আমারে সুস্থ করে দাও। বিবি রহিমাকে বলছেন, কতদিন আমি অসুস্থ ছিলাম? বলে কয়েকদিন। আর আমি সুস্থ ছিলাম কত? বলে অনেক 70 বছর প্রায়। বলে না না, আমি আল্লাহর কাছে বলতে পারবো না, আমি তো বেশি দিন সুস্থ ছিলাম, আমি অসুস্থ খুব কম। আমার ভাইয়েরা বন্ধুরা, এবার আইয়ুব আলাইহিস সালামের গোটা শরীর পোকা খেয়ে ফেলেছে, কলিজাটা আর জিহ্বাটা বাকি আছে। জিহ্বার মধ্যে পোকা কামড় দিয়েছে, কলিজাটার মধ্যে আর এই শরীরের মধ্যে যে পোকা ছিল, দুইটা পোকায় সমস্ত পোকাগুলো পর্যন্ত খেয়ে ফেলেছে। একটা পোকা জিহ্বা আর একটা কলিজার মধ্যে কামড় দিয়েছে। ওপর আল্লাহকে মুনাজাত দিয়ে বলেন, আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব স্মরণ করুন সেই সময়ের কথা যখন আইয়ুব আমাকে ডেকে বলেছিলেন, আয় আল্লাহ তাআলা আমি তো অসুস্থ আর তুমি তো রহমান এবং রহিম। সুবহানাল্লাহ, কি ভাষা, কি সুন্দর লেঙ্গুয়েজ একটা ভাষায় বলেন, আল্লাহ আমি তো অসুস্থ, হে আমার বাপ আমি অসুস্থ, তুমি রহমান তুমি রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুব আমাকে ডাক দিয়েছে আল্লাহর কাছে, বলেছে আল্লাহ আমার জিহ্বার মধ্যে পোকা ধরছে, সরাসরি খেয়ে ফেলেছে, কোনো আফসোস নাই। যে জবান দিয়া জিহ্বা দিয়া তোমার নাম আল্লাহ আল্লাহ বলে দেখ, আর যে অন্তর দিয়া তোমার কথা স্মরণ করি, সেই কলিজার মধ্যে পোকা কামড় দিয়ে ধরেছে। আল্লাহর কাছে যখন বললেন, আল্লাহ فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين। الله أكبر। আল্লাহ বলেন, আমি আইয়ুবের মুনাজাত কবুল করলাম আর আমি আল্লাহ তাআলা তারে সুস্থ করে দিলাম। আল্লাহ বলেন, শুধু সুস্থই করে দেই নাই, আমি আল্লাহ তাআলা তার পরিবার আবার ফিরাইয়া দিলাম এবং এর সঙ্গে আরো অনেক কিছু দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আমার আইয়ুব হচ্ছে আমার অনুগত বান্দা, বলি না সুবহানাল্লাহ। এর জন্য অনেক ইতিহাস আরো অনেক ছিল, আমি আলোচনা আর দীর্ঘায়িত করবো না। সম্মানিত ভাইয়েরা আমার, অসুস্থ হলে আমরা যেন ধৈর্যচ্যুত না হই, ধৈর্য হারাতে না হই, আমরা ধৈর্য সঙ্গে যাবি এখতিয়ার করি। আল্লাহ আমাদের জন্য ভালো কোনো কিছু রেখে দিয়েছেন, করেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি অসুস্থ হয় তার প্রতি তুমি কি করো? তুমি তোমার হাতকে তুমি প্রসারিত করো, কানের হাতকে প্রসারিত করো, অসুস্থ মানুষের সেবা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, আমি তোমার কাছে বস্ত্র চেয়েছিলাম, আমি তোমার কাছে ওষুধ চেয়েছিলাম, বান্দারে তুমি আমারে খাবার দাও নাই, তুমি আমার ঔষধ দাও নাই, তুমি আমার বস্ত্র দাও নাই, পোশাক দাও নাই। মানুষ বলবে, আল্লাহ তুমি তো খাও না, তুমি তো ঘুমাও না, ওয়ালা বুসিনাতু ওয়ালা নাওম, আল্লাহর ঘুম তো দূরের কথা, কত নিদ্রা নাই। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কেউ কাছ থেকে জন্ম গ্রহণ করেন নাই, আল্লাহ মা বাবা নাই, আল্লাহর কোনো সন্তান নাই। যে আল্লাহ বলবে কিয়ামতের ময়দানে আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, আল্লাহ তখন বলবে, বান্দারে কোন ভিক্ষু, কোন অসহায়, কোন মুসলমান, কোন বিধবা, পথচারী যারা আছে, এরা যখন তোমার কাছে চেয়েছিল, বান্দা তুমি তখন তাদেরকে দাও নাই, আমাকে দিলে, তখন ওই ভিক্ষুককে দিলে আমি আল্লাহকে দেওয়া হতো। সুবহানাল্লাহ।
ভিক্ষুককে খাবার দিলে আমাকে খাওয়ানো হতো, বস্ত্র দিলে আমাকে দেওয়া হতো। কোন অসহায় অসুস্থ মানুষ নিজের টাকার জন্য চিকিৎসা করতে পারে না, এর টাকা দেওয়া বলে আমি আল্লাহকে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। তখন সেদিন বলবে সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য মুসলমানের 6টি হকের মধ্যে এটাও একটি আছে, কেউ অসুস্থ হলে তার পাশে দাঁড়ানো। কথা ঠিক কিনা দেখি? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পরে সমাজের ব্যবস্থাটা এমন ছিল, আমার কাছে আমান কামিলান আলাম ইয়াতাসিমিলা ফিস্তা। হযরত ওমরকে চিফ জাস্টিস হিসেবে বিচারক নিয়োগ দেওয়া হয়েছিল। 2টি বছর পরে ওমর এসে বলেন, হে আবু বকর, তখন আবু বকর খেলাফতের মসনদে ছিলেন, আবু বকর আমার মতো বিচারক রেখে লাভটা কি সমাজে? বলে কেন? 2টি বছর অতিবাহিত হয়েছে, কোন রকমের বিচার মামলা আসে নাই। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর ডেকে বলে, তোমার ধারণা কি? আমার ধারণা হলো বলা হয়েছে কেউ যদি, কারণ হচ্ছে তিন হুকুম নাসিহা, এরা একে অপরের কল্যাণকামী। বলেন সুবহানাল্লাহ। একে অপরের কি কামী? কল্যাণকামী। যেটা বলেন তাদের মানহাজ, তাদের কনস্টিটিউশন, এদের সংবিধান হলো আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। এরা কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে। সমাজটা এমন হয়েছে, সমাজে কোনো অন্যায় ছিল না, একজনে বিপদে পড়লে সবাই মিলে বিপদ উদ্ধার করে দিয়েছে, একজন অসুস্থ হলে সমাজের সবাই মিলে টাকা উঠিয়ে দিয়েছে, তার চিকিৎসা করেছে। একজনের ঘর ভেঙেছে, সবাই মিলে টাকা দিয়ে তার ঘর বানিয়ে দিয়েছে। ওই সমাজটাকে বলা হয় সোনালী সমাজ। বলেন সুবহানাল্লাহ।